সেদিন হঠাৎ দুপুরে বাসায় বন্ধু এসে হাজির। দুজন কিছুক্ষণ আড্ডা মারার পর পেটে ভালোই ক্ষুধা অনুভব করলাম। দুজন আলোচনা করে ডিসিশন নিলাম যে দুইজনই কাচ্চি খাই না অনেকদিন, আজ কাচ্চি খাবো। কিন্তু ক্ষুধা এতটাই লাগছিল যে বের হয়ে রেস্টুরেন্টে যাব সেই শক্তিটা মনে হয় পাচ্ছিলাম না। তো পরে ফুডপান্ডা থেকে 2 প্যাকেট কাচ্চি অর্ডার করি কাচ্চি ভাইয়ের বনশ্রী ব্রাঞ্চ থেকে। একটু ভয় পাচ্ছিলাম এইটা ভেবে যে কাচ্চি ভাইয়ের পার্সেল নিয়ে কিছু ব্যাড কমেন্টস শুনেছি আগে, যে তারা পার্সেলে মাংসের পিস ছোট দেয় আর রেস্টুরেন্টে বসে লাইভ খেলে সেইখানে নাকি বেশ বড় সড়ো পিস দেয়। খাবার অর্ডার করার প্রায় 30 মিনিট পর খাবার এসে হাতে পৌঁছালো। তো আমি যেই পার্সেলের প্যাকেটটা পেয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন যে এটাতে বেশ বড় সড়ো ভালোই 2টা পিস আছে, আর সাথে আছে কাচ্চির প্রাণ আলু। আলুর পিসটা বেশ বড় সড়োই আছে, আর ছিল কয়েক পিস শসা, একটা মরিচ আর 1 পিস লেবু। আমার বন্ধু সেম প্যাকেজই পাইছে, তবে তার ভাষ্যমতে তার বিরিয়ানির প্যাকেটে মাংসের সাইজ ছোট ছিল। সরি, আমার বন্ধুর প্যাকেটটা ভিডিও করতে ভুলে গিয়েছিলাম, তাই দেখাতে পারলাম না। যাই হোক, কাচ্চির রাইসগুলা হালকা একটু মাখো মাখো ছিল, খুব ড্রাই ছিল না, যেটা আমার কাছে বেশ ভালো লাগে। আর এর জন্যই আমি কাচ্চির জন্য কাচ্চি ভাইকে প্রেফার করি। তাদের কাচ্চির পিসের সাথে গ্রেভিও পাওয়া যায় ভালো পরিমাণে, যেটা কাচ্চির রাইসের সাথে মাখিয়ে খেতে বেশ লাগে। আলুটা একদম সফট ছিল, একদম পারফেক্ট বয়েল। এই প্যাকেজে অবশ্য চাটনি ছিল না, চাটনিটা আলাদা অর্ডার করতে হয়, আমি চাটনি অর্ডার করি নাই। সত্যি কথা বলতে চাটনির প্রতি আমার খুব একটা ইন্টারেস্ট নাই। চাটনি ছাড়াই কাচ্চির স্বাদ আমার কাছে বেশি অথেন্টিক লাগে। কাচ্চি ভাইয়ের কাচ্চিতে বাসমতি চাল ব্যবহার করা হয়, যা লম্বা এবং ঝরঝরে থাকে। চালের মান আমার কাছে ভালোই মনে হয়েছে, সুন্দর সিদ্ধ হয়েছে। আর মাংসের কথা বলতে হয় মাংসটা আমার কাছে ওয়েল কুকড মনে হয়েছে, এমন না যে হাড় থেকে ছুটে পড়ে যাচ্ছিল। তবে না, আমার কাছে ভালোই মনে হয়েছে। আমি আবার সুন্দর একটা লেগ পিস পাইছিলাম, কাচ্চির ড্রিম পিস বলা হয় যাকে। পিসটা যথেষ্ট কুকড ছিল, মাংসের ভেতরে মশলার আনাগোনা ঠিকঠাক ছিল, স্বাদের পরিপূর্ণতা স্যাটিসফাইড লেভেলের বলা যায়। পুরো খাবারটা আমার কাছে খারাপ লাগার মতো অয়েলি লাগে নাই, তবে ওভারঅল মশলার পরিমাণ আমার কাছে একটু বেশি মনে হয়েছে। লবণ ঠিকঠাক, হালকা একটু মিষ্টি ভাব ছিল। আমরা যেই প্যাকেজটা নিয়েছিলাম এইটার প্রাইস ছিল পার প্যাক 300 টাকা করে। 300 টাকা দাম অনুযায়ী কাচ্চির পরিমাণ খুব একটা কম ছিল বলা যাবে না, কারণ আজকাল কাচ্চির দাম অনেক হাই মোটামুটি সব রেস্টুরেন্টেই। কাচ্চি ভাই তো বাংলাদেশে অলরেডি কাচ্চির জন্য সেরা একটা ব্র্যান্ড বলাই যায়, কিন্তু যেইগুলা নতুন আসছে মার্কেটে এখনও ভালো করে পরিচিতি পায় নাই, ইভেন ওয়েল ডেকোরেটেডও না, ম্যানেজমেন্টও গুছানো না, ওইসব জায়গায় কাচ্চির দাম এদের চাইতেও বেশি দিয়ে রাখে। তবে যাই হোক, কাচ্চি খাওয়ার পর একটু জর্দা রাইস খাইতে পারলে ভালো হইতো। কাচ্চি খাওয়ার পর এই জিনিসটা আবার আমার একটু খাইতে মন চায়, কিন্তু অর্ডার করার আগে একদমই মনে ছিল না। মনে থাকলে অন্তত 2 বন্ধুর জন্য 2টা জর্দা অর্ডার করতাম। তো নিজেকে ডেজার্ট হিসেবে গরম কফি খেয়েই বুঝ দিলাম। বিরিয়ানি বা মাংস টাইপ খাবার খাওয়ার পর চা, কফি বা কিছু ডেজার্ট আইটেম না খেলে একটা তৃপ্তি আসে না। তো ঠিক আছে, আজকে এতটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।